এতদিন যারা মত মারাইতো সেই মত মারানিগুলো কোথায়? এনসিপি আমার ভাইয়েরা সেখানে তো ঘোষণা করে গেছে, শান্তিপূর্ণ সমাবেশে গেছে, হঠাৎ ফিরে যায় নাই। আপনারা যখন জানেন সেখানে করেছে তাদের উপরে হামলা করবে, তাহলে কেন অন্য জেলা থেকে পুলিশ নিয়ে নিরাপত্তার চাদর বিছিয়ে দেওয়ার চেষ্টা করেন নাই? আর মেরে বলতে চাই, ইন্দ্রা মুজিবের কবর পাহারা দেওয়ার জন্য চতুর্দিক ঘিরে রাখছেন, আর আমার ভাইগুলা আহত অবস্থায় কাটাচ্ছে, তাদের পাশে আপনাদেরকে দেখতে পাই নাই কেন? আর্মির ম্যাজিস্ট্রেটে থাকা অবস্থায় একটা শান্তিপূর্ণ সমাবেশে পূর্ণ পরিকল্পিত ভাবে প্রকাশ্যে ঘোষণা দিয়া খুনিরা কিভাবে তাদের উপর হামলা চালাইতে পারলো? ইন্টারিমকে অধিকৃত জবাব দিতে হবে, উপদেষ্টা আসিফ এবং মাহবুবকে জবাব দিতে হবে, আর্মি চিফ ওয়াকার সাহেবকে জবাব দিতে হবে, পুলিশের আইজিপি আপনাকে জবাব দিতে হবে। এত কথা বলবার সময় নাই। মত মারাও আমার ভাইগুলো মাত্র গোপালগঞ্জ থেকে বের হচ্ছে, প্রত্যেকের গাড়িতে বোমা মারছে, গ্লাস ভাঙা পড়ছে। ভিডিওতে দেখলাম আমাদের বোনেরা তাদের উন্না খুলে তারপরে ক্লাসের পাশে ধরে রাখছে, যাতে ভাইগুলোর উপরে আরো আইসা তারা আক্রমণ করতে না পারেন। কি ঘটছে আপনারা ভাবেন? স্বাধীন বাংলাদেশে গোপালগঞ্জ নামে বেগম জিয়া তিনি বলেছিলেন বাংলাদেশের গোপালগঞ্জের নাম বদলে দেওয়া হবে। ম্যাডাম জিয়া, আপনারই আল্লাহ এত বেশি রাজনৈতিক দূরদর্শিতা দিচ্ছে, আমরা পরম আল্লাহর কাছে দোয়া করি এই স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষিত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ যেন আপনারা নিয়ে খায়াত দেন। বন্ধুরা, বিএনপি জামাত কোন দল বুঝি না, খুনিদের বিরুদ্ধে, নদীদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে সারা বাংলাদেশ জনমাহামিনী আমরা কর্মসূচি ঘোষণা করব। কর্মসূচি ঘোষণা করে শাহবাগ থানার সামনে আমরা এখন অবরোধ করতে যাব। কথা ক্লিয়ার? আমার ভাইদেরকে তোমরা মুক্ত করতে পারো নাই, তোমাদেরকেও এখানে মুক্ত করতে হলে আমাদের ভাইদেরকে নিরাপদে ফিরে আনতে হবে। আমরা এখন শাহবাগ থানায় যাব, শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করব। আর যদি কেউ মত মারায় স্যান্ডেল মাইরা মুখের চাপ ছাড়াই কিন্তু বললাম, শহরের বাচ্চারা এই ঢাকা থেকে কাছে আমার ভাইগুলা, আপনি ভাবেন কি ভয়াবহ অভিজ্ঞতা তুলে 1 বছর পর এখন পর্যন্ত আপনি গোপালগঞ্জকে নিয়ন্ত্রণে নিতে পারেন নাই। আপনি কোন রুমাটা শিখছেন সেইটা আমাদেরকে বলেন। বন্ধুরা, এই সরকারকে আগামী 24 ঘন্টা সময় দেওয়া হলো। আজকে বুধবার, আগামীকালকে বৃহস্পতিবার, 24 ঘন্টা সময়। এর মধ্যে আমার ভাইদের উপরে যারা হামলা করেছে তাদের বহুজনের ভিডিও ফুটেজ আছে। গোপালগঞ্জের মাটি খুঁড়া প্রত্যেকটা মোদির চারজ বাচ্চারে হাসিনা চাউল গুলারে হইরা গ্রেপ্তার কইরা যদি আইনের আওতায় না আনা হয়, আগামী পরশু মানে শুক্রবার সারা বাংলাদেশ থেকে লং মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করছে। আমরা বিচ্ছিন্ন ভাবে যাব না। বাংলাদেশকে আপনারা সময় দিলাম, আগামী 24 ঘন্টায় অ্যাকশন দেখো, অ্যাকশন সাল্লাল্লাহু ছিঁড়ে ফেলাইতে হবে। বাংলাদেশের অস্তিত্ব থাকবে না যদি গোপালগঞ্জ বাইতে থাকে। গোপালগঞ্জের প্রত্যেকটা উপজেলা ভাগ কইরা পাশে মাদারীপুর, ফরিদপুর প্রত্যেকটা জেলার সাথে অ্যাটাচ করে দেওয়া লাগবে। বলেন খারাপ কথা বলি কেন? 3 দিকে বৈশা প্রকাশ্য দিবালোকে হামলা কইরা আমার বাইরে খুন করার চেষ্টা নিয়ে যায়, এই তো অস্থিরতা না? আর আমার সেই বাচ্চাগুলা নিজের বুকের রক্ত দিয়া সেই প্রাকৃতিক চেয়ারে লেখা খুনিয়া সিনারে ফেলাইছে, সেইটার মতো মহাপবিত্র কোন শব্দ নাই। সুতরাং আগামী 24 ঘন্টার মধ্যে আমরা যদি গোপালগঞ্জের ছাপা হইলে না দেখি, আগামী শুক্রবার হাজার হাজার মানুষ নিয়ে গোপালগঞ্জের উদ্দেশ্যে লং মার্চ ঘোষণা করেছি। সিদ্ধান্ত হবে বাংলাদেশ থাকবে, গোপালগঞ্জ থাকতে পারবে না।